প্রাণগেট মেট্রো স্টেশনের ঠিক নিচে একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। বলা হচ্ছে মেট্রো রেলের যে লাইনটি রয়েছে সেখান থেকে একটি অংশ এসে তার গায়ে লাগে এবং তিনি রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে রয়েছেন এবং চারপাশেই ঘিরে রেখেছেন এই অঞ্চল জুড়ে এবং পথচারীরা তারা আসছেন এবং আমরা দেখছি মানুষের প্রচুর দেখছি শনাক্তকরণের ব্যাপারটি ইতিমধ্যে চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পরিচয়টি নিশ্চিত করছেন। একই সাথে এখান থেকে মরদেহটি দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটিও করছে এবং তার এখানে যে মিত্র রয়েছে তার হাতে যে ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে পরিচয়পত্র এবং যাবতীয় সকল কিছু দেখার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে মরদেহটি প্রাণগেট মেট্রো রেলের নিচ থেকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে তিনি ফুটপাতে যে দোকান রয়েছে সেখানে বসেছিলেন পেট্রোলের উপর সেখানে গায়ে এসে পড়ে এবং তারপরে তিনি এখানে মৃত্যুবরণ করেন এবং এখানে যারা রয়েছেন তারা দাবি করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিচয়পত্র এবং একই সাথে এখান থেকে এই মরদেহটি সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। মরদেহটি এই মুহূর্তে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করছেন। আমি সামনে যাবে যাও যাও দেখছো তো অনেকক্ষণ কি দেখবে থাকা উচিত। এলো মানে এলো ফুটপাথ এখানে না থাকলে সবচেয়ে বেটার, তাহলে এখানে দাঁড়াইতো না, এরকম দুর্ঘটনা ঘটতো না। আর ট্রেন যে মেট্রো রেল কর্মকর্তা আছে এরা হলো এগুলো হলো জানিয়ে রাখি একটি অংশ মেট্রো রেলের এই অংশটি আপনাদের জানিয়ে রাখি উপর থেকে ঠিক নিচে এখানে চা খাচ্ছিলেন পতাকার উপরে এসে পড়ে এবং যার কারণে স্পটে একজনের মৃত্যু ঘটে, ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে এবং তার মরদেহের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরে নিচ্ছেন। যে অংশটুকু আপনারা দেখছেন এই অংশটুকু মেট্রোর উপর থেকে অর্থাৎ মেট্রো স্টেশনের উপর থেকে সিটকে পথচারীর গায়ের উপরে পড়েন এবং ঠিক তখনই পথচারী সেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং সেই মরদেহটি এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সরিয়ে নিচ্ছেন।
এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে শরীয়তপুরের এই ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন, তার বাসা শরীয়তপুর। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে এই ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ট্রামগেট যেই মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনের উপর দিয়ে যখন মেট্রো রেল যাচ্ছিলেন, তখন একটি সূত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন সেই সূত্র ওজন হবে 70 থেকে 80 কেজি। সেই অংশটুকু এসে পথচারীর গায়ে পড়েন এবং পথচারী সেখানে মৃত্যুবরণ করেন। এবং সেই মৃত্যুবরণের পর এবং যিনি মৃত্যুবরণ করেছেন তার বাসা শরীয়তপুর শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই মুহূর্তে এখান থেকে পুলিশ ভ্যানে মরদেহটি উঠানো হয়েছে, এখান থেকে সরানোর চেষ্টা করছে বাইরে। মরদেহটি এই মুহূর্তে সরিয়ে নেওয়া হচ্ছে এবং দেখার চেষ্টা করছি পুলিশ ভ্যানে করেই মরদেহটি সরিয়ে নেওয়া হচ্ছে। এবং যেই অংশটি মেট্রোর উপর থেকে এসে গায়ে পড়েছিলেন সেই অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই অংশের আঘাতেই একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। এটিও পুলিশের গাড়িতে করে দিয়ে যাওয়ার জন্য ওঠানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে 60 থেকে 70 কেজি ওজনের এই সূত্রটি পথচারীর গায়ে এসে পড়ে এবং তার ফলেই মৃত্যুবরণ করে। অনেক ওজন ধরে আপনাদের জানিয়ে রাখি, মেট্রো রেলের যে স্থাপনা রয়েছে সড়কে, সেই স্থাপনা থেকে একটি রাবারের অংশ পথচারীর গায়ে এসে পড়েন এবং পথচারী সেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পথচারী সেই মরদেহটি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়ে গেছে, শনাক্ত করা হয়েছে সেটি শরীয়তপুরের একজন ব্যক্তি। এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই মরদেহ এখান থেকে সরিয়ে নিয়েছেন এবং একই সাথে এখানে যে রাবারের অংশটুকু এসে পড়েছিল সেই রাবারের অংশটুকু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রামগেটের যেই মেট্রো স্টেশন রয়েছে সেখানে ইতিমধ্যে যারা যাত্রী যাতায়াতের জন্য যেতে চান প্রতিটি প্রবেশদ্বার বন্ধ রয়েছে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজমুল ইসলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা রয়েছি সবার আগে।